মামার ভুতু, না মামার ভুতু। বাবা আমি তোমায় দেখতে পাচ্ছি না বাবা। উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন। দেখুন আমরা হাত পা তুলে দিয়েছি, এরপর ওকে এখান থেকে বের করে দিক, ও ফুটপাতে থাকুক, আমাদের কোনো দায় নেই। চলো তুমি এখান থেকে। এই ট্রিটমেন্টের জন্য তো টাকার প্রয়োজন, কি করি বলতো দাদা? তুমি তো জানো এই বাড়ি টাড়ি করতে গিয়ে আমার তো বেশ কিছু খরচ হয়ে গেছে। আমার তো চাকরি বাকরিও নেই। পলাশ তুমি একবার যাবে না? ওর খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন? পলাশ কেন যাবে সেখানে? হ্যাঁ আমি যাব, আমি মৌলিকে দেখতে যাব। এইভাবে বেঁচে থেকে কি লাভ ঠাকুর? তার থেকে তো আমি অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেলেই পারতাম। কেন বেঁচে থাকলাম আমি? আমার তো পড়াশোনা করাও হবে না। আমার সব আশা, সব স্বপ্ন শেষ। না, আর বেঁচে থেকে লাভ নেই। আমার নিজেকে শেষ করে দেওয়াই উচিত, শেষ করে দেওয়া উচিত নিজেকে। না আর এসব না, শেষ করে দিতে চাই আমি নিজেকে, শেষ করে দিতে চাই। আপনি কি করছেন? কি করছেন দেখি আপনি? ছাড়ুন। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। কি করছেন? ছাড়ুন। কেন কেন বাঁচালেন আমাকে? কে আপনি? কেন বাঁচালেন বলুন? মৌলি, পলাশ এসছে, আর আপনি প্লিজ একটু শান্ত হন। পলাশ, তুমি ওকে বিয়ে করতে চেয়েছিলে না? কিসব বাজে বাজে কথা বলছেন আপনি? আমাকে আবার নিজের ভাগ্যের হাতে ছেড়ে দিন। তুমি চুপ করে আছো কেন পলাশ? আমি জানি তুমি ওকে ভালোবাসো, সেই কথাটা অন্তত আরেকবার ওকে জানাও। ওর এই বিপদে তোমার পাশে থাকা উচিত। ওকে একটু প্লিজ সময় দাও, আমি বাইরে আছি। মৌলি, মৌলি অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তা বলে আপনি নিজেকে এভাবে শেষ করে দিচ্ছেন কেন? আপনাকে বোধহয় কেউ জানেনি, তাই না পলাশ বাবু? অ্যাক্সিডেন্টে যে আমার চোখের দৃষ্টিটা চলে গেছে। আমি আর কোনোদিনও চোখে দেখতে পাবো না পলাশ বাবু, কোনোদিনও না। সর্বনাশ, এই কথা তো আগে বলেনি নির্ঝর সেন। এই অন্ধ মেয়ের দায়িত্ব কি করে নেব? সারা জীবনের বোঝা হয়ে যাবে তো। না না, এখনই পালাতে হবে। পলাশ বাবু, পলাশ বাবু আপনি শুনছেন আমার কথা? পলাশ বাবু, পলাশ বাবু আপনি আছেন এ ঘরে? নেই তো, জানতাম। ভাই, তোর কি মনে হয় ওই ছেলেটা মৌলিকে হেল্প করবে? সেটাই নির্ঝর, ও তো মৌলিকে চেনেও না সেভাবে। দেখো বৌদি, পলাশ মৌলিকে ভালোবাসে। ইনফ্যাক্ট ও বিয়ের কথাও বলছিল যে বাড়ি এগেনস্টে চলে গিয়ে বিয়ে করবে। এই অবস্থায় ওকে হেল্প করবে না? দাদা, বিলটা। হ্যাঁ দিন। মাধু, এ তো অনেকগুলো টাকা। এনিওয়ে, আমার কাছে যা আছে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এরপর তো আমার সেইভাবে জমানোও নেই। আমার মনে হয় পলাশকে একবার জানানো উচিত, ও নিশ্চয়ই এগিয়ে আসবে। ও কাকু, কাকু তুমি কোথায় যাচ্ছ গো? বদ্দি তো ঘরে। ও কাকু। নির্ঝর, পলাশ। পলাশ, আমরা এখানে। মৌলির সাথে কথা হলো, অ্যাকচুয়ালি আমাদেরকে ডেকেছিল এই বিল পেমেন্টের জন্য। তাই তুমি তো আমায় বলোনি যে মৌলির চোখের দৃষ্টি চলে গেছে। এই পরিস্থিতিতে আমি কি করতে পারি বলো তো? এরম কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এই মুহূর্তে আমি এত বোঝা নিতে পারবো না।
আমারও একটা ফিউচার আছে। সরি ভাই। সরি মানে? তুমি ওকে নিজে গিয়ে বলেছিলে তুমি ওকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা? আজকে যখন মেয়েটা এত বিপদের মধ্যে পড়ে আছে তুমি এই সময় ওকে ছেড়ে চলে যাচ্ছ, আজকে ও তোমার জন্য বোঝা হয়ে গেল। পলাশ, পলাশ তাহলে মৌলিক কি হবে? পলাশ! বৌদি, এবার কি হবে? আমি তো তোমাকে বলেছিলাম বলছো, একদম একা হয়ে গেল। দিদির সঙ্গে কেউ থাকবে না? দিদি এসো, এসো না। তুমি আমার হাত ধরেছো? ধরেছি তো দিদি। আজ থেকে তুমি আমার বন্ধু হলে, হবে আমার বন্ধু। হ্যাঁ, বন্ধু হব। কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় গেলি তুই? কোথায় গেলি তুই? দিদি, সব সব আমার জন্য হয়েছে গো, সব আমার জন্য। আমি কি করে তোমার কাছে যাব? আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। ওই গাড়িতে তুমি এমন ভাবে এসে ধাক্কা মারলো, আমি তো বুঝতেই পারিনি। তো আমি তোমায় ওইভাবে নিয়ে ছুটতাম, সকলে সকলে তোমাকে ছেড়ে চলে গেল। আমিও তো তোমার কাছে যেতে পারছি না কবার দিদি। সামনে যেতে পারছিস না মানে? কেন যেতে পারছিস না? আমার জন্য বাবলু দাদা বল খেলতে খেলতে পড়ে গেছে। আমি কি করে বাবলু দাদার সামনে যাবো গো মা? তা বলে তুমি তাকে একা ফেলে রেখে চলে আসবে? ছি মা। ও মা, আমার বাবলু দাদার সামনে খুব ভয় করছে। কেন? মনে হচ্ছে যে বাবলু দাদা তোর জন্য ব্যথা লেগেছে, তাই তো? শোন মা, যদি তোর জন্য কখনো কারোর ক্ষতি হয়েও থাকে, কখনো তাকে একা ফেলে রেখে আসতে নেই। তখন তো তার তোমার সাহায্যের প্রয়োজন, সব সময় তার পাশে থাকতে হয়। মনে থাকবে তো মা? আমার সোনা মা। দিদি, আমি আমি কোথাও যাব না। আমার যা হোক গে, আমি কোথাও যাব না। আমি তোমার পাশেই থাকবো দিদি, তোমার পাশেই থাকবো। আসছি গো, আমি তোমার কাছে আসছি। মা, তোমার মৌলি তোমাকে দেওয়া কথা রাখতে পারলো না। তোমাকে তো কথা দিয়েছিলাম পড়াশোনা করে নিজের ভাই দাঁড়াবো, সে কথা আমি রাখতে পারলাম না মা। তুমি খুব ভালো, শুলে যায়া হলো না। আমি পড়াবে। আজ জানলাম তুমিও আমার মতো পড়াশোনা করতে ভালোবাসো, তাই আমিও তোমাকে পড়াবো। আর এইটুকু আমি বুঝতে পারছি, তুমি খুবই ছোট। আর আমার ছোট্ট বন্ধু কত হেল্প করেছে আমায়। তাকেও তো আমি কোনো সাহায্য করতে পারলাম না। তাকে তো বলতে হবে আমি তাকে আর পড়াশোনা করাতে পারবো না। কোথায় বন্ধু তুমি? আছো আছো এখানে বন্ধু? কোথায় তুমি? দিদি, দিদি,
কে? কে তুমি? কে? কে তুমি? ও দিদি, আমি ভুতুকু ভুতু। তুমি আমায় দেখতে পাচ্ছ? আমি ভুতু। তুমি আমার বন্ধু বানিয়েছিলে না ট্যাক্সিতে, আমার বন্ধু বানিয়েছিলে। আমি ভুতু গো, ভুতু। তুমি আমায় সত্যি দেখতে পাচ্ছ বল দিদি? পাচ্ছি, তোমায় দেখতে পাচ্ছি। তার মানে আমার ম্যাজিক কাজ করেছে। ঠাকুর আমার কথা শুনেছে। আমি ম্যাজিক করলাম, রাতে তুমি দেখতে পাও, আর তুমি দেখতেও পাচ্ছ। যাই, এই কথাটা আমি মাম্মা বিক্রম কাকুকে বলে আসি। মাম্মা, কি হলো? আবার তো চতুর্দিক অন্ধকার হয়ে গেল। ও মাম্মা, মাম্মা বদি দেখতে পাচ্ছি গো, বদি দেখতে পাচ্ছে। বিক্রম কাকু, ও বিক্রম কাকু, বদি দেখতে পাচ্ছে গো। মাম্মা শিগগিরই চলো। কি কি বলছিস ভূতু? মৌলির চোখে দেখতে পাচ্ছে? বৌদি, ভুতু কি বলছে? মৌলি দেখতে পাচ্ছে? দাদা শিগগিরই চল, আয়। ও মাম্মা, মাম্মা শিগগিরই চলো গো, ঠাকুর আমার কথা শুনেছে। চলো গো, চলো চলো। মৌলি, মৌলি, ভুতু এক্ষুনি জানালো তুমি নাকি চোখে দেখতে পাচ্ছ। সত্যি? মৌলি, তুমি আমাদের সকলকে দেখতে পাচ্ছ তো? ভূতুর ম্যাজিকের কোনো তুলনাই নেই। ভূতু কোথায় আমি জানি না, তুমি ওকে বলে দাও যে এই তো ভূতু। ভূতু, তুমি ভূতুকে দেখতে পাচ্ছ মৌলি? ও মাম্মা, পদ্মিটি আমায় দেখতে পাচ্ছে গো। মৌলি, আমি শুধু ভূতুকে দেখতে পাচ্ছি। শুধু ভূতুকে, আর বাকি সব অন্ধকার। কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে না। দিদি, তুমি আমায় তো দেখতে পাচ্ছ। তুমি তো আগে আমায় দেখতে পেতে না, তাহলে তুমি অন্য কাউকে দেখতে পাচ্ছ না কেন গো? আমি জানি না রে ভূতু, জানি না। চারিদিকটা অন্ধকার, শুধু তুই আছিস আমার সামনে। তার মানে তুই মিথ্যে কথা বললি ভূতু? মৌলির চোখ তো ভালো হয়নি। আমি তোকে ম্যাজিক করতে বললাম যাতে মৌলির চোখটা ভালো হয়ে যায়, আর তুই এমন ম্যাজিক করলি ও খালি তোকে দেখতে পাচ্ছে, আমাদের কাউকে দেখতে পাচ্ছে না। ও দিদি, তুমি কিছু দেখতে পাচ্ছ না? দেখো না গো, এখানে মাম্মা, মালুম ভাইয়ের বাবা, বিক্রম কাকু সকলে আছে। দেখো না গো দিদি, তুমি দেখো না। স্বার্থপর, স্বার্থপর হয়ে গেছে ভূতু। মধু, কাকে কি বলছো? ঠিক বলছি, একদম ঠিক বলছি। ও শুধুমাত্র নিজের কথা ভাবছে। তা না হলে মৌলিকে এমন দৃষ্টি কেন দিল, যাতে শুধু মৌলি ওকে দেখতে পায় আর কাউকে দেখতে না পায়? ও মাম, আমি ওরকম ম্যাজিক করিনি, তুমি বিশ্বাস করো। আমি বদির চোখটা ভালো করে দেওয়ারই ম্যাজিক করছি, তুমি বিশ্বাস করো না গো মাম্মা। তোমাকে তুমি কোনোদিনই মিথ্যে কথা বলিনি গো মাম্মা, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? কিসের বিশ্বাস? কিসের বিশ্বাস করতে বলছিস তুই? আমি তো তোকে এতটুকু বিশ্বাস করি না ভূতু।
কিসের ম্যাজিক করেছিস তুই? তুই ম্যাজিক করেছিস, তাহলে মলি কেন সবাইকে দেখতে পাচ্ছে না? কেন দেখতে পাচ্ছে না সবাইকে বল? মাধু এসব কি বলছো? ও কি বলছে একবার শুনে তো নাও। ও একটা বাচ্চা মেয়ে। ছোট মেয়ে? আবার এক কথা বলছো তুমি? ছোট মেয়ে কোন কাজ করে? কোন কাজটা করে? আজকে যদি ম্যাজিক করে মৌলির চোখের দৃষ্টিটা ভালো করে দিত তাহলে তাহলে মৌলিকে তো পড়াশোনাটা ছাড়তে হতো না, পলাশ ওকে ছেড়ে চলে যেত না, ওর বিয়েটাও ক্যান্সেল হতো না। অনিকেত, ম্যাজিক, এই হলো ম্যাজিক করে চোখ ভালো করার নমুনা। ছি! আমার চোখ বোধহয় সত্যি ভালো হয়ে গেছে বৌদি, তাই যেটা ভালো সেটাই শুধু দেখতে পাচ্ছি। মানুষের মনের ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আজকে পড়াশোনা করার লোভে আমি হয়তো পলাশকে বিয়ে করেই বসতাম, কিন্তু ঠাকুরের অনেক দয়া যে খারাপ মানুষকে আমি আর দেখতে পাই না। শুধু পুতুকে দেখতে পাই। ও, তার মানে আমরা সবাই এখানে খারাপ মানুষ, ভূতুই একমাত্র ভালো, তাই তো মলি? আমার মাম্মা খুব ভালো গো, আমার খুব ভালোবাসে। চুপ, একদম চুপ। তোমাকে বলেছি বড়দের মধ্যে কথা বলতে। বলো মৌলি, উত্তর দাও, উত্তর দাও মৌলি। আমরা সবাই খুব খারাপ মানুষ না? নির্ঝর সকাল থেকে তোমার জন্য পাগলের মতন ডাক্তার বদ্যি করছে। নির্ঝর খারাপ? তোমার বাড়ির লোক ছেড়ে চলে যাওয়ার পর আমরা এখানে তোমার সাথে রয়েছি, তোমাকে ছেড়ে চলে যায়নি। আমরা খারাপ, খুব খারাপ না মৌলি? বৌদি, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমার জন্য অনেক করেছেন। যেখানে আমার বাড়ির লোকে আমাকে ছেড়ে চলে গেছে, সেখানে আপনারা আমাকে কাছে টেনে নিয়েছেন। কিন্তু যে আপনাদের এত কাছের, তাকে কি করে এভাবে দূরে ঠেলে দিলেন বৌদি? কি করে? ও মাম্মা, বিশ্বাস করো, আমি বদ্দিদির চোখ ভালো করতেই চেয়েছি গো। আমি বদ্দিদি কোনো ক্ষতি করতে চাইনি গো, কোনো ক্ষতি করতে চাইনি। আমি বদ্দিদিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি বদ্দিদিকে। আমার এই অবস্থার জন্য কেন ভুতুকে দায়ী করছেন বৌদি? ওর তো কোনো দোষ নেই, এইটুকু একটা মেয়ে, কার কি ক্ষতি করতে পারে? আমি যে ওর চোখে জল দেখছি। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ভূতুর তো কোনো দোষই নেই, সব দোষ তো আমাদের, ভূতুই একমাত্র ঠিক। তাহলে ভূতুই বরং তোমার সাথে থাকুক না। এখানে আমরা থেকে ভিড় বাড়িয়ে তো লাভ নেই না। আমি চললাম। মাধু, মাধু আমার কথাটা শোনো। মাধু কি করছোটা কি বলো তো? মাধু, ভূতু, 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 ভূতু। বদ্দিদি, মামা আমাকে খুব রেগে গেল গো, আমি যাবো না একবার। তুই অন্তত আমাকে ছেড়ে যাস না ভূতু, প্লিজ ভূতু, প্লিজ। বদ্দিদি, আমি তোমায় প্রমিস করছি, আমি তোমার ছেড়ে কখনো যাবো না। তুমি যদি আমি একটু মাম্মার কাছে যেতে দাও, আমি এক্ষুনি চলে আসবো, এক্ষুনি। আমি শুধু ভূতুকে দেখতে পাচ্ছি, শুধু ভূতুকে। হালুমের যদি এই ম্যাজিক বন্ধ না হয় তাহলে শুধু আমাদের স্কুল থেকেও নাম কাটা যাবে না, ও কোথাও গিয়ে পড়াশোনা করতে পারবে না। ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, ও পড়াশোনা হবেই না। সব সব আমার জন্য হচ্ছে গো, সব আমার জন্য। বদ্দিদি আমার সাথেই ছিল, বদ্দিকে এত বড় একটা গাড়ি মেরে দিয়েছে, তার জন্য বদ্দিদি পড়ে গেছে। মাম্মা, বদ্দিদি ভালো হয়ে যাবে তো? এতদিন তো জানতাম ভূতুর ম্যাজিকে সবার ভালো হয়,
তাহলে এখন কেন এরকম হচ্ছে? তো যার কাছেই যাচ্ছে তারই ক্ষতি হচ্ছে কেন? একটা ভূত আছে বাড়িতে, সে সকলের ক্ষতি করছে, আমার পরিবারের ক্ষতি করছে। তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে আমি দোষ কাটাতে চেয়েছি। আমার অন্যায় কি হয়েছে? তোমার ক্ষতি না করলেও আমার যথেষ্ট ক্ষতি করেছে। আমি আজ ওই ভূতটার জন্য এরকম পা ভেঙে বসে আছি। তাহলে কি ঈশানীর কথা ঠিক ছিল? আমি ভুল ভেবেছিলাম তোর ব্যাপারে। তোর জন্য এখন সবার এত অমঙ্গল হচ্ছে।